বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল, যেখানে রুদ্ধশ্বাস লড়াই, ব্যাটে বলের উত্তেজনা আর তারকা খচিত মঞ্চ মাতিয়ে রাখে কোটি ভক্তকে। কিন্তু এই ক্রিকেট উৎসবে এবার যেন আচমকাই নেমে এলো এক অন্ধকার। পাকিস্তানের মিসাইল হামলার পর সরাসরি নিরাপত্তা শঙ্কায় আপাতত 7 দিনের জন্য স্থগিত হয়ে গেল 2025 আইপিএল। ধর্মশালার সেই রাত যেন এক চিত্রনাট্য লেখে গেল রুদ্ধশ্বাস আতঙ্কের। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানের মিসাইল হামলার পরপরই বাজে এয়ার রেড সাইরেন। নিরাপত্তার স্বার্থে নিভিয়ে ফেলা হয় স্টেডিয়ামের ফ্লাডলাইটও। তখনও মাঠে চলছিল দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংসের ম্যাচ। খেলা আর হয়নি, মাঠেই থমকে গেল সবকিছু। বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ভারতীয় এক গণমাধ্যমকে জানায়, জাতীয় স্বার্থের কাছে ক্রিকেট খুবই সামান্য। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মুহূর্তে তারা আইপিএল 7 দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ ট্রেনে গোপনীয়তা রক্ষার মধ্য দিয়েই শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাঞ্জাব ও দিল্লি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা। আতঙ্কের ছায়া ভর করছে বিদেশি খেলোয়াড়দের মধ্যেও। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররাও নাকি প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বেঙ্গালুরু ও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা ফিরছেন নিজেদের হোম ভেন্যুতে। এবারের আইপিএলে হয়েছে 58টি ম্যাচ, বাকি ছিল আরও 12টি। লখনৌ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই, জয়পুর সবারই ছিল ব্যস্ত সূচি। প্লে অফের 3টি ম্যাচ ও জমজমাট ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে, সবই এখন প্রশ্নবিদ্ধ। এরই মধ্যে পিএসএলও নিজেদের বাকি অংশ সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ভারত পাকিস্তানের এই টান টান উত্তেজনায় দক্ষিণ এশিয়ার ক্রিকেটে যেন এক অস্থির করিডোরে আটকে গেল। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।